অর্থনীতির গতি মন্থর হয়েছে, কিন্তু লাইনচ্যুত হয়নি। এক্ষেত্রে সংস্কার দরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। আর শিল্প উপদেষ্টা বলেছেন, শিল্পক্ষেত্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহই হবে তার প্রধান লক্ষ্য। নিজ মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির স্থান নেই বলেও জানিয়েছেন তিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। উপদেষ্টা হিসেবে নির্ধারিত দায়িত্ব পাওয়ার পরদিন সকালেই সচিবালয়ে যান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছুটির দিনেও অর্থনীতির হালচাল জানতে বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, জীবন ও জীবিকার উপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে হবে। বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরও গতিটাকে বাড়াবো। এ সময় তিনি জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে সরকার। সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তারপর যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাটে ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। ছুটির দিন হলেও শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কর্মক্ষেত্রে সমস্যা চিহ্নিত করেই সমাধান করতে হবে বলে জানান তিনি। আমরা শিল্পক্ষেত্রে যেটা বললাম আর কি, যে এই দিকগুলো সামনের দিকে আমাদের হচ্ছে এখানে কিছু আন্তঃ মন্ত্রণালয়গত আমাদের আলোচনা আছে এই কাজগুলো করার ক্ষেত্রে, এবং যেটা বললাম গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরও দেখছি। আজকে প্রথম দিনে গ্যাসের ব্যাপারটা এনশিওর করা, এই অগ্রাধিকার মানে শিল্প খাত, জি ফার্টিলাইজার মন্ত্রণালয়ের কাজে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই উপদেষ্টা। দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই।